আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? আজকে হচ্ছে আমি এই যে ওয়ারড্রবটা দেখতেছি যে ময়লা জমে যাচ্ছে। বারবার পরিষ্কার করতে হয়। তারপরেও দেখা গেছে কিছু ময়লা থেকে যায়। তো সেজন্য ভাবলাম যে কিছু একটা করা যাক। আর আমার কাছে অনেকগুলো সাদা গেঞ্জির কাপড় ছিল। যেটা মানে পড়ে আছে ঘরে, কোনো কাজে লাগছে না। তো ভাবলাম যে এটাকেও কাজে লাগানো যাক। আর টাকেও নতুন একটা লুক দেওয়া যাক। তো যে ভাবা সেই কাজ। এই যে আমি হচ্ছে ব্লক করে নিচ্ছি কাপড়গুলো সাইজ মতো কেটে। এখানে দেখা যাচ্ছে যে এলোমেলো হচ্ছে, কিন্তু এলোমেলো হয়নি। আমার যেহেতু এটা গেঞ্জির কাপড়, এটা সুতি কাপড় না। সুতি কাপড় হলে টান টান করে থাকে। এটা হচ্ছে আমি গেঞ্জির কাপড়ে যেহেতু করতেছি, কাপড়টা একদিক থেকে করলে আরেক দিকে কুঁচকিয়ে যায়, যার কারণে এলোমেলো দেখা যাচ্ছে। কিন্তু কাজটা কিন্তু সুন্দরই হয়েছে, এলোমেলো হয়নি। আপনারা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। এই তো এখানে আমি হচ্ছে অরেঞ্জ কালার করছি। সাদার উপরে অরেঞ্জ কালার করে নিচ্ছি কাপড়টার উপরে। ধীরে ধীরে করে কাজটা করবেন। আর এই কালারের উপরে যে কাজটা করেছি, এটার শর্ট একটা ভিডিও আমার চ্যানেল ফেসবুক পেজে আছে, সে দেখে নিতে পারেন। মানে একটা টিপস দেওয়া আছে, চাইলে সেটা দেখে নিতে পারেন। তো হচ্ছে এই যে আমি কাপড়টাকে সুন্দর করে অরেঞ্জ কালার পাতার ডাইস দিয়ে করে নিচ্ছি। তো হচ্ছে এই যে ব্লকটা করা হয়ে গিয়েছে আমার। এটা কাপড়টা হচ্ছে করা শেষ কালার। এখন আমি এই যে ওয়ারড্রপের উপরে বিছিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে। ওয়ারড্রপটাকে গুছিয়ে নেব এখন। মানে কাপড়টাকে ভালো করে করেছি। এটা কিন্তু শুকিয়ে নিতে হবে। আমি কাজটা করে ভালো করে শুকিয়ে নিয়েছি। এটা রোদে শুকানোর দরকার নেই। আপনার ঘরের ফ্যানের বাতাসে বা হালকা রোদে শুকালেও হবে। শুকিয়ে হচ্ছে চাইলে উল্টো পিঠে আয়রন করে নিতে পারেন। এই যে আমার ওয়ারড্রপের নতুন লুকটা কেমন হয়েছে জানাবেন। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন।